এইমাত্র গ্রেপ্তার হলেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বাসায় পাওয়া গেল 400 কোটি টাকা নগদ ও অনেক অস্ত্রশস্ত্র সহ সেখানকে বাংলাদেশের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেক ব্যালট পেপারও। বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে, ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অনুরোধ থাকছে। বন্দিগি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে একটি পুকুরে পাওয়া গেল 2 শতাধিক সিলমারা ব্যালট পেপার। 16 ইউনিয়ন 6 নম্বর ওয়ার্ড কেন্দ্রে বামনদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়। নির্বাচনী সহিংসতার জন্য হতে পারে, এটা আসলে তদন্ত সাপেক্ষ একটি ব্যাপার। এই ব্যাপারে এখন কমেন্ট করাটা ঠিক হবে না। ধারণা করা হচ্ছে যে কিছু অস্ত্র জেলখানা থেকেও লুট হয়ে থাকতে পারে, কারণ আসামিদের অস্ত্র জেলখানাতে ছিল, হতে পারে এরকম। অস্ত্র উদ্ধারের এই ঘটনা ছড়িয়ে পড়ার সাথে সাথে পুরো কুমিল্লা জুড়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। তার কাছে সুস্পষ্ট ইনফরমেশন আছে, ইলা নীলক্ষেতের মতো ব্যালট পেপার ছাপিয়েছেন। আকাশ, আমরা যেটি খবর পেলাম যে নেত্রকোনায় 5টি কেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। একটু বিস্তারিত জানতে চাই, কারা এই আগুন দিল, বিস্তারিত কিছু জানতে পেরেছেন কিনা? আমরা কিন্তু সকালেই শুনতে পেয়েছিলাম যে নেত্রকোনার নূরপুর সিদরপুর যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র, সেখানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এবং এই সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিওর শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন, সেই অংশ বিশেষ থেকে আশা করি বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। তাই সকলকে বলছি, আজকের এই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, ভিডিওতে একটি লাইক করে দেখে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এইমাত্র গ্রেপ্তার হলেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বাসায় পাওয়া গেল 400 কোটি টাকা নগদ ও অনেক অস্ত্রশস্ত্র সহ সেখানকে বাংলাদেশের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেক ব্যালট পেপারও। বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে, ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অনুরোধ থাকছে। ডক্টর শফিকুর রহমান তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারের সময় তার বাসায় পাওয়া গিয়েছে প্রায় 400 কোটি টাকা নগদ এবং সেখানে আরও পাওয়া গিয়েছে অনেক বিদেশি ভিসা ও পাসপোর্ট, সাথে পাওয়া গিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেক ব্যালট পেপারও। এদিকে নির্বাচনকে সামনে রেখে জামাতের আমিরের ভয়ঙ্কর যে পরিকল্পনা, সেটি ফাঁস হতে চলেছে হয়তোবা তার বাসা থেকেই। সেখানে আরও পাওয়া গিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভোটার আইডি কার্ডের ফটোকপি, এবং যেখানে অনেকেই ভুয়া ভোটার বলে জানা যায়। শুধু তাই নয়, ব্যালট পেপার নিয়ে যেই কেলেঙ্কারি দেখা গিয়েছে এবং সেখানে যেই নগদ স্বর্ণ ও অস্ত্রসহ যা কিছু পাওয়া গিয়েছে, তাতে রীতিমতো অবাক হয়ে গিয়েছেন প্রশাসনিক কর্মকর্তাগণ। থরে থরে সাজানো ছিল নগদ অর্থ। এই নগদ অর্থের যোগান কোথা থেকে আসলো বা এটি কিভাবে পসিবল হইল এই নির্বাচনী এই মুহূর্তে জামাত ইসলামের আমিরের বাসায়, সেটি নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন রয়েছে নেটিজেনদের মধ্যে। তবে জামাত ইসলামের যিনি আইনজীবী রয়েছেন তিনি বলছেন ভিন্ন কথা। তার মতে আগামী নির্বাচনকে বানচাল করার জন্য একটি কুচক্রী মহল এই কাজের সাথে জড়িত থাকতে পারে বলে ধারণা তার। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন এটি সম্পূর্ণ একটি ভুয়া তথ্য হতে পারে। এর কারণ হচ্ছে যে জামাত ইসলামের আমির যিনি ডক্টর শফিকুর রহমান, তার বাসায় নির্বাচনের পূর্বে এতটা টাকা তিনি বাসায় থরে থরে সাজিয়ে রাখবেন, এতটা বোকা জামাত ইসলামের আমির কখনোই হতে পারে না। এর পিছনে হয়তো বা গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে, আর সেই ষড়যন্ত্রের শিকার হয়েছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তবে প্রশাসনিক কর্মকর্তাগণ এটি এখনই সেই বিষয়ে কোনো কিছু তথ্য দিতে চাচ্ছেন না। তারা মনে করেন যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে জামাত বিভিন্ন জায়গাতে যেইভাবে প্রচারণা চালিয়েছেন, বিশেষ করে এনসিপির প্রত্যেক নেতাকর্মীকে নির্বাচন করার জন্য 1 কোটি টাকা করে যে বরাদ্দ দিয়েছেন জামাত ইসলামের আমির, সেটি হয়তোবা থরে থরে সাজানো ছিল তার বাসাতে। কারণ প্রত্যেক নেতাকর্মীদের কাছে টাকা পৌঁছানোর মাধ্যম হয়তোবা অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে। আর যদি এখনই সেটি নগদ অর্থ ক্রয় ব্যাংক থেকে তুলে নেওয়া না হয়, তাহলে সেটি একসাথে তুলে নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকমের প্রশ্নের সম্মুখীন ও ভোটের ভিতরে অনিয়মের অনেক অভিযোগ আসতে পারে। সেই সকল তথ্য বিবেচনায় জামাত ইসলামের আমির এই কাণ্ড ঘটাতে পারে বলেন অনেকে মনে করছেন। তবে আরও একটি কারণ রয়েছে, সেই কারণটি এখানে উল্লেখ করতে চাননি তিনি। বিস্তারিত থাকছে পরবর্তী ভিডিওতে। এদিকে জামাত ইসলামের আমিরের বাসায় এত কোটি কোটি টাকা পাওয়াতে চরম উত্তেজনা সৃষ্টি করছে
অনেক জামাতের নেতাকর্মীদের মাঝেও। কারণ ডক্টর শফিকুর রহমান ইতিমধ্যে কোনো নেতাকর্মীদের সাথে এ ব্যাপারে আলোচনা করেননি। যদিও এটি রাজনৈতিক ফান্ড নয়, রাজনৈতিক ফান্ড হলে সেটি থাকবে কেন্দ্রীয় কার্যালয়ে, সেটি তার বাসায় কেন? তার বাসায় এই নগদ অর্থ পাওয়া মানে তার ভিতরে কোনো গোপন কিছু রয়েছে। আর সেটি যখন প্রকাশ করতে অপারগতার প্রকাশ দেখিয়েছেন জামাতের আমির, তখনই বিভিন্ন মহলে প্রশ্ন তুলছে, যদি এই টাকা বৈধ হয় তাহলে এত টাকা তিনি কোথায় পেলেন? আর যদি এই টাকা অবৈধ হয় তাহলে নির্বাচনের পূর্বে অবৈধ টাকা তিনি কোথা থেকে নিয়ে আসলেন? যদি টাকার বৈধতা এসে যায় তাহলে নির্বাচনী হলফনামায় তিনি যেটি উল্লেখ করেছেন সেটি কতটুকু সত্যি হবে? আর যদি নির্বাচনের হলফনামায় যেই তথ্য তিনি দিয়েছেন সেটি সঠিক না হয় তাহলে নির্বাচনের ঠিক একদিন আগে কুমিল্লার আদর্শ সদর উপজেলার কটক বাজার এলাকায় র্যাবের এক শ্বাসরুদ্ধকর অভিযানে বিপুল পরিমাণে দেশীয় বিদেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোররাত থেকে শুরু হয়ে টানা ৮ ঘন্টা ধরে চলা এই বিশেষ অভিযানে দুটি পুকুর থেকে সাদা প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় এসব মরণাস্ত্র পাওয়া যায়। উদ্ধারকৃত অস্ত্রের তালিকায় রয়েছে 3টি বিদেশি পিস্তল, একটি রিভলভার, 2টি একনালা বন্দুক, 6টি ম্যাগাজিন এবং প্রচুর পরিমাণে গুলি। সাথে পাওয়া যায় 33টি দেশীয় অস্ত্র। র্যাব জানায় সীমান্ত পেরিয়ে ভারত থেকে অবৈধ আগ্নেয়াস্ত্রের একটি বড় চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্যের সত্যতা নিশ্চিত হওয়ার পর কটক বাজার এলাকায় একটি পুকুরে তল্লাশি চালিয়ে প্রথমে একটি ব্যাগ উদ্ধার করা হয় এবং পরবর্তীতে পাশের অন্য একটি পুকুর থেকেও অস্ত্রের সন্ধান পাওয়া যায়। বড় ধরনের কোনো নাশকতার ছক বানচাল করতে র্যাব 11-র এই বিশেষ অভিযানটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত ও সফল। এই বিষয়ে র্যাব 11 সিপিসি 2-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সফলভাবে এই অস্ত্রগুলো জব্দ করা সম্ভব হয়েছে। এগুলো আসন্ন নির্বাচনে নাশকতার উদ্দেশ্যে আনা হয়েছিল কিনা তা খতিয়ে দেখতে গভীর তদন্ত শুরু হয়েছে। তথ্য ছিল, গোপন তথ্যের ভিত্তিতে আমরা এখানে অভিযান পরিচালনা করেছি। এখানে কিছু বিদেশি অস্ত্র পাওয়া গেছে এবং দেশীয় অস্ত্র পাওয়া গিয়েছে। তদন্ত সাপেক্ষে এগুলোর ডিটেলস আপনাদেরকে পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। নির্বাচনী সহিংসতার জন্যও হতে পারে, এটা আসলে তদন্ত সাপেক্ষ একটি ব্যাপার, এই ব্যাপারে এখন কমেন্ট করাটা ঠিক হবে না। ধারণা করা হচ্ছে যে কিছু অস্ত্র জেলখানাতে থেকেও লুট হয়ে থাকতে পারে, কারণ আসামিদের অস্ত্র জেলখানাতে ছিল, হতে পারে এরকম। অস্ত্র উদ্ধারের এই ঘটনা ছড়িয়ে পড়ার সাথে সাথে পুরো কুমিল্লা জুড়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। নির্বাচনের আগ মুহূর্তে জনমনে স্বস্তি ফেরাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকাটি ঘিরে রেখে নিরাপত্তা জোরদার করেছে। স্থানীয় বাসিন্দাদের মতে এত বিশাল অস্ত্রের মজুত উদ্ধার হওয়ার বিষয়টি অত্যন্ত ভয়াবহ এবং এটি নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করার যে কোনো ষড়যন্ত্র হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। শুনতে পেয়েছিলাম যে নেত্রকোনার নূরপুর সিদরপুর যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র, সেখানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এবং এই ভোট কেন্দ্রের যেখানে 4টি বুথ রাখা হয়েছে সেই আমার পেছনে যে বিল্ডিংটি দেখছেন সেখানে কিন্তু আগুন দেয় গতকাল রাত আনুমানিক 2টা থেকে 2:30 নাগাদ। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন, তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে আসলে যখন এখানে আগুন দেওয়া হয় তখন কোনো একটা সময়ে আসলে কারেন্ট ছিল না। আমরা একটু আপনাকে যদি দেখাতে চাই যে আমাদের RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই যে ভিতরের অংশ, এই জায়গা থেকে আসলে এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে জানলা আছে, জানলা দিয়ে কিন্তু আসলে এই যে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।